মানি ট্রেল, এই সিন্ডিকেট, বালি পাচারের যে সিন্ডিকেট, কারা কারা রয়েছে, কোথায় কোথায় টাকা বিনিয়োগ হয়েছে তাই খুঁজে বের করছে ইডি। বেহালার শখের বাজার, সেখানে জেমস লং সরণিতে অভিযান চালানো হচ্ছে। শখের বাজারে একটি সংস্থার অফিসেও হানা দেওয়া হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এই যে সংস্থার একজন ডিরেক্টর, তার যেরকম বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে, কল্যাণীতে সেই বাড়ি, অন্যদিকে রেজিস্টার্ড অফিস, সেখানেও 4 ঘন্টা হয়ে গেল তল্লাশি চলছে। দেখো, শুরুতেই তোমায় বলি যে অবৈধভাবে বালি উত্তোলন এবং তারপর সেটা বালিকে বিভিন্নভাবে বিভিন্ন বাজারে সেগুলোকে বিক্রি করে বা বিভিন্ন সংস্থার কাছে হস্তান্তরিত করে যে মোটা টাকার মুনাফা আদায়, সেটা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি, যেটা বৈধতার একটা রূপ দেওয়ার চেষ্টা হয়েছে, এমনটাই সন্দেহ ইডি আধিকারিকদের। এবং তোমায় জানাই যে এই যে এক প্রকার বলা যায় যে বালি পাচারের এই যে চক্র এবং এই যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের কেন্দ্রে কোন কোন কোম্পানি রয়েছে তার সন্ধান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা করছেন। ঠিক শখের বাজারে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড, এই কোম্পানির যিনি ডিরেক্টর 2024 সালে হয়েছিলেন, তার বাড়িতে ধীমান চক্রবর্তী, তার বাড়ি কল্যাণীতে, সেখানে যেমন তল্লাশি চলছে, সমান্তরালভাবে তল্লাশি চলছে শখের বাজারের এই অফিসে। কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, যখন থেকে ইডি আধিকারিকরা এখানে এসছেন, তারা তল্লাশি করতে আসলেও প্রকৃতভাবে তারা তল্লাশি করতে পারছেন না। সিএসসির আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তাদেরকে ডাকা হয়েছে, তারা আসলে এখানে ইলেকট্রিসিটি আশেপাশে প্রত্যেকটা বাড়িতে থাকলেও পাশাপাশি দুটো বাড়িতে, একটি হচ্ছে এই অফিস এবং পাশের একটি বাড়ি, এই দুটো বাড়ি ছাড়া একটি ফেজে ইলেকট্রিসিটি নেই। সিএসসি অফিসারদের ডাকা হয়েছে এবং তোমায় জানিয়ে রাখি কী কারণে এই কোম্পানিতে এসছে ইডির আধিকারিকেরা, যেটা তারা জানতে পাচ্ছেন যে এই কোম্পানি পূর্ব পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, এছাড়াও জানা যাচ্ছে যে উত্তর দিনাজপুর, সেখানেও এদের বেশ কিছু কাজ হয়েছে। এদের তরফ থেকে সরকারিভাবে দেখানো হয়েছে যে এদের বেশ কিছু বালির মাইনিং করার বা যেখান থেকে বালি খাদান থেকে তারা বালি তোলেন, সেরকম বেশ কিছু জায়গা রয়েছে। তার মধ্যে বাঁকুড়ায় প্রায় 2টি এবং ঝাড়গ্রামের প্রায় 3টি জায়গা থেকে তারা বালি সেখান থেকে নেন এবং সেগুলো সরকারিভাবে হয়, সেগুলো বৈধভাবে হয় বলে তাদের দাবি থাকলেও সেটাই সন্দেহের তালিকায় রয়েছে। আরও একবার ছবিটা দেখাতে বলবো দীপ্তেন্দু চক্রবর্তীকে। ইতিমধ্যে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা ভেতরে রয়েছেন। এরা শুধুমাত্র যে পশ্চিমবঙ্গে কাজ করছে এমনটা নয়, 2011 সালে তৈরি এই জিডি মাইনিং প্রাইভেট লিমিটেড, তাদের খাতায় কলমে তারা যেটা জানাচ্ছেন বা তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে বা তারা যেটা জানাচ্ছেন যে উড়িষ্যাতে তাদের 4টি ব্লক রয়েছে, রাজস্থানে 4টি, উত্তরপ্রদেশে 3টি এবং পশ্চিমবঙ্গে 5টি। তার মধ্যে যেটা জানা যাচ্ছে যে বাঁকুড়াতে 2টি এবং ঝাড়গ্রামে 3টি মাইনিং প্লেস রয়েছে। এই যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে প্রায় 22টি জায়গায়, তার মধ্যে কলকাতা 2টি জায়গা আছে। শখের বাজারে এই যে লোকেশন, যেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আসলেও তারা প্রাথমিকভাবে তল্লাশি অভিযান শুরু করলেও বেশ কিছু কারণে তাদের বিদ্যুতের প্রয়োজন ছিল অফিসের ভেতরে, তার কারণ বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস আছে যেগুলো খতিয়ে দেখার প্রয়োজনীয়তা আছে। কিন্তু বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেল, বিদ্যুৎ এখানে আসেনি বা ইলেকট্রিসিটি নেই। সিএসসির অফিসারদের সঙ্গে তারা যোগাযোগ করেছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখলাম একজন ইডি আধিকারিক, তিনি বেরিয়ে খোঁজ করছিলেন তাদের যারা জওয়ানরা ছিলেন তাদের কাছে যে এই সিএসসির আধিকারিকরা এসেছেন কিনা, কারণ যতক্ষণ পর্যন্ত না ইলেকট্রিসিটি আসছে ততক্ষণ পর্যন্ত তাদের এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া বা এই অনুসন্ধান এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশ কিছু বাধা দাঁড়িয়েছে। যদিও তারা এই কোম্পানির যে 2জন ডিরেক্টর আছে, তার মধ্যে একজন ডিরেক্টর ধীমান চক্রবর্তী, তার বাড়িতে যেমন তল্লাশি অভিযান চালাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে এই অফিসেও এখন অবস্থান করছেন ইডির আধিকারিকেরা। ধন্যবাদ। কেউ এসেছেন স্বামী সন্তানকে সঙ্গে নিয়ে, কেউ আবার শাশুড়িকে সঙ্গে নিয়ে পরীক্ষা দিতে এসেছেন। চাকরি হারিয়ে ফের পরীক্ষা দিতে গিয়ে কেউ ভেঙে পড়লেন কান্নায়। 9 বছর পর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় রাজ্যের বিভিন্ন জেলায় ধরা পড়ল নানা ছবি। আজ আমি যেতাম পরীক্ষা দিতে, রাজা আমাকে এখানে পরীক্ষা দিতে আসতে, এটাই আমার বড় কষ্ট। বয়স 55 চৌকাঠ ছুঁয়েছে। যে বয়সে অবসর নেওয়ার অপেক্ষায় থাকার কথা, সেই বয়সে দাঁড়াতে হচ্ছে পরীক্ষার লাইনে। নিয়োগে ব্যাপক দুর্নীতিতে বাতিল হয়েছে এসএসসি 2016 সালের গোটা প্যানেল। চাকরি হারিয়েছেন এই মহিলাও। অন্যের দুর্নীতির বলি হয়ে রবিবার তাকে যাদবপুর বিদ্যাপীঠে ফ্রেশারদের সঙ্গে পরীক্ষার লাইনে দাঁড়াতে হয়েছিল। ধরে রাখতে পারেননি চোখের জল। কোথায় চাকরি করতেন? বর্ধমানে। আমাকে বলেন, আমি ঠিক নাই, মাথা আমার ঠিক নেই। এবার ভরসা পাচ্ছেন? পড়া হয়নি কিছু, এই বয়সে পড়া। আর কয়েকদিন পরই পেরিয়ে যাবে চাকরি করার বয়স। তা সত্ত্বেও জীবনের শেষ চাকরির পরীক্ষায় বসে আশার আলো দেখছেন বনগাঁর পশ্চিম পাড়ার বাসিন্দা কিশোর কুমার সাধুখা। বয়স তো শেষের দিকে, আর কোনো পরীক্ষা দিতে পারবো না, যদি ওরা নেয় তাহলে একটা সম্ভাবনা আছে। বয়সের বাধা টপকে কেউ যেমন পরীক্ষার লাইনে,
সংসারের দায়িত্ব সামনে তেমনই অনেককেই দেখা গেল পরীক্ষা কেন্দ্রে। 9 বছর পর কেউ আবার সন্তানকে সঙ্গে নিয়ে এসেছেন পরীক্ষা দিতে। বাইরে বাবার কাছে সন্তান, পরীক্ষা কেন্দ্রে মা। শিক্ষকতার পাশাপাশি এও যেন এক অন্য পরীক্ষা। হ্যাঁ, বাচ্চা ছোট, তাই ওকে সঙ্গে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বর্ষা সেরকম পাচ্ছি না, মোটামুটি পাচ্ছি। হ্যাঁ, না মোর বাবা আছে, বাবাকে দিয়ে দিতে হবে, বাবা বাচ্চা তো আর এলাও হবে না। হ্যাঁ, আশা রাখছেন ভরসা পাচ্ছেন? হ্যাঁ, এবার তো একটু আশা রাখছি আর কি, আর দুর্নীতি যেন না দেখতে হয় আর কি। 9 বছর পর ফের চাকরি পাওয়ার সম্ভাবনা। হাজারো ঝক্কির সামনে অগত্যা বাধ্য হয়েই অনেকেই পরীক্ষা কেন্দ্রে। দুর্নীতি হয়েছে, এত হয়েছিল, তারপরে ভরসা রাখছেন? রাখছি, সেই জন্য তো এসেছি। ওই ছাড়া কি করব, আর দেখি হয় যদি। আপনি 2016 যখন পরীক্ষা দিয়েছিলেন বাচ্চা তো হয়নি? না, তখন সবে বিয়ে হয়নি, তখন বিয়েও হয়নি। বাচ্চা কাচ্চা নিয়ে আর এই পরীক্ষা দিতে যে কষ্ট, বাচ্চারও কষ্ট, আমাদেরও কষ্ট। এখন একা থাকবে বাবার কাছে, বোন এসছে ওই জন্য দেখবে। কোথাও আবার বৌমাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে এসেছেন বয়স্ক শাশুড়ি। এবারে কি কিরকম মনে হচ্ছে? নিরাপত্তা দেখে তো মনে হচ্ছে ফেয়ার ভাবে হবে, এবার দেখা যাক কি হয়। বৌমাকে পরীক্ষা দেওয়াতে নিয়ে এসছে। হুগলি চুঁচুড়ার ঘুটিয়াবাজার বিনোদনী বালিকা বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে শিশুদের আগলে রাখতে দেখা গেল পুলিশকে। কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায় ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সন্ধ্যের আকাশে রূপলি ম্যাজিক, আকাশ থেকে উধাও হলো চাঁদ। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখল কলকাতা সহ গোটা ভারত। 82 মিনিট পূর্ণগ্রাসে রইল চাঁদ। একই সঙ্গে দেখা গেল ব্লাড মুন। দূরবীনে চোখ রেখে দেখা গেল শনিকেও। ভাদ্রের পূর্ণিমা রাতে ফের বিরল মহাজাগতিক ঘটনা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং ব্লাড মুন এক আকাশে। কলকাতার পাশাপাশি গ্রহণ দেখা গিয়েছে বিভিন্ন জেলাতেও। রবিবাসরীয় আকাশে গ্রহণ শুরু হয় রাত 9টা 57 মিনিট থেকে। পূর্ণগ্রাস গ্রহণ লাগে রাত 11টায়। রাত 12টা 22 পর্যন্ত পূর্ণগ্রাসে ছিল চাঁদ। পুরো 1 ঘন্টা 22 মিনিটের জন্য আকাশ থেকে কার্যত অদৃশ্য। 82 মিনিট পূর্ণগ্রাসে ছিল চাঁদ। এর আগে 2022 সালে 8ই নভেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের স্থায়িত্ব ছিল 1 ঘন্টা 27 মিনিট। শুধু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ নয়, আরও বিশেষত্ব ছিল ভাদ্র পূর্ণিমার। এদিন এক আকাশে দেখা গিয়েছে ব্লাড মুন। এই যে পুরো ব্যাপারটা ঘটছে, এটা অ্যাকচুয়ালি র্যালেস এফেক্ট আমরা বলতে পারি। আলোর যে বিভিন্ন রং, তো সূর্যের আলোর, তার মধ্যে লাল আলো তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা যে খালি চোখে দেখছি সব থেকে বেশি। সেই লাল আলোটা এখানে মেনলি বিচ্ছুরিত হয়ে আমাদের চাঁদের গায়ে যখন এই এক্লিপসটা ঘটছে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখানোর বিশেষ ব্যবস্থা করে কলকাতার বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। মহাজাগতিক ঘটনা সাক্ষী হতে সেখানে হাজির হন ছাত্রছাত্রী থেকে বয়স্করা। টেলিস্কোপ ওইখানটায় ভালো। রাত 2:25 মিনিটে পুরোপুরি গ্রহণ মুক্ত হয় চাঁদ। কলকাতা, দিল্লি, মুম্বাই, পুনে, লখনৌ, হায়দ্রাবাদ, ভারতের প্রায় সব শহর থেকেই দেখা গেছে গ্রহণ। এশিয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া, আফ্রিকাও সাক্ষী হয়েছে মহাজাগতিক এই ঘটনার। কোথাও কোথাও অবশ্য বাদ সাধে মেঘ। এদিনের আকাশে খুব কাছাকাছি আসে চাঁদ ও শনি। এটিই ছিল এবছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীদের মতে এরকম দীর্ঘ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ খুব তাড়াতাড়ি ভারত থেকে দেখা যাবে না। তার জন্য অপেক্ষা করতে হবে 3 বছর। এবিপি আনন্দ।